প্রিয় বন্ধুরা, আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, সম্মান, শ্রদ্ধা ও অকৃত্রিম ভালোবাসা রইল। আজকে আমি যে বিষয়টি আলোচনা করব যে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার, কতজন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন এবং এই লক্ষ্মীর ভাণ্ডার বাবদ রাজ্য সরকারের খরচ কত, সেটাই আমি আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তার আগে আমি একটু বলে নিই, 2021 সালে নির্বাচনে জয়লাভের পর তৃণমূল কংগ্রেস লক্ষ্মীর ভাণ্ডার চালু করে। মমতা ব্যানার্জির নেতৃত্বে যে সরকার 2021 সালে জয়লাভ করে, তারপর কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করে। যদিও 2021-এর নির্বাচনের আগেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করা হবে, তার প্রতিশ্রুতি কিন্তু তৃণমূল কংগ্রেস দিয়েছিল। এখন এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চলছে, এর ফলে কিন্তু বর্তমান যে তৃণমূল সরকার দারুণভাবে ভোট বাক্সে তারা যে অনেক সুবিধা লাভ করছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে তৃণমূল কংগ্রেস সরকার মহিলাদের একটা বড় সংখ্যার ভোটার যে তৃণমূলের ভোট বাক্সে চলে যায়, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বর্তমান সরকার অর্থাৎ তৃণমূল সরকারের জন্য একটি যুগান্তরকারী প্রকল্প, যে প্রকল্পের বিশাল ব্যাপক বেনিফিট কিন্তু যেমন সাধারণ মহিলারা পাচ্ছেন প্রকল্পের বেনিফিট, তেমনই আবার এই প্রকল্প দেওয়ার ফলে তার বিরাট একটা বেনিফিট ভোট বাক্সে পাচ্ছে কিন্তু তৃণমূল কংগ্রেস। তো সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রাজ্যের কত খরচ হয়, কতজন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, সেটাই আমি কিন্তু আজকের ভিডিওতে তুলে ধরবো। এ ব্যাপারে আনন্দবাজার অনলাইন একটি প্রতিবেদন করেছে, আমি হেডলাইনটাও দিয়ে দিচ্ছি, সেখান থেকে আমি তথ্যগুলো তুলে ধরবো এবং আলোচনা করব। রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার কতজন পাচ্ছেন, খরচ কত, বিধানসভায় পরিসংখ্যান তুলে ধরল রাজ্য। রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তার জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 2021 সালে তৃতীয়বার বাংলার ক্ষমতায় এসেই মহিলাদের জন্য তিনি এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করে দেন। যদিও তখন সাধারণ যে মহিলা তাদের জন্য কিন্তু 500 টাকা দেওয়া হতো, তফসিলি উপজাতি তাদের জন্য কিছুটা বেশি দেওয়া হতো, আর সাধারণ মহিলাদের জন্য দেওয়া হতো 500 টাকা। কিন্তু পরবর্তীকালে বাড়িয়ে, অর্থাৎ এখন কিন্তু সাধারণ মহিলারা পান 1000 টাকা এবং যারা তফসিলি যারা উপজাতি তারা পান 1200 টাকা মাসে। তো এই পরিস্থিতিতে রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তার জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মূলত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুরু করেছিলেন। 2021 সালে তৃতীয়বার ক্ষমতায় এসেই মহিলাদের জন্য কিন্তু তিনি এই প্রকল্প চালু করেছিলেন। এই প্রকল্পে রাজ্যের কতজন মহিলা সুবিধা পান বা এই প্রকল্পের জন্য রাজ্যের খরচই বা হয় কত, সেটাই কিন্তু গত শুক্রবার সেই সব প্রশ্নের উত্তর দিল রাজ্য সরকার। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে শুক্রবার বিধানসভায় প্রশ্ন করেছিলেন পাথর প্রতিমার তৃণমূল বিধায়ক সমীর জানা। সমীর জানার প্রশ্নের উত্তরে কিন্তু এগুলো জানানো হয়েছে বিধানসভায়, এই প্রশ্নোত্তর পর্বে এটা জানানো হয়েছে। তো পাথর প্রতিমার তৃণমূল বিধায়ক সমীর জানা তিনি লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে শুক্রবার বিধানসভায় প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্নের জবাবে রাজ্যের নারী ও শিশু সমাজ কল্যাণ মন্ত্রী শশী পাজা জানান, 2024 সালের 31শে অক্টোবর পর্যন্ত, হিসাবটা দেওয়া হয়েছে 2024 সালের 31শে অক্টোবর পর্যন্ত 2,88,775 জন মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেয়েছেন। আমি আরও একবার বলছি যে রাজ্যের নারী ও শিশু সমাজ কল্যাণ মন্ত্রী শশী পাজা জানিয়েছেন, 2024 সালের 31শে অক্টোবর পর্যন্ত 2,15,88,775 জন মহিলা
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেয়েছেন। আর এই প্রকল্পের জন্য রাজ্য সরকারের ব্যয় কত সেটাও নিশ্চয়ই জানতে চাইছেন, জানার ইচ্ছা করছে, সেটাও বলছি। এই প্রকল্পে রাজ্য সরকারের ব্যয় হয়েছে 48,972 কোটি টাকা। আর একবার রিপিট করছি, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রাজ্য সরকারের ব্যয় হয়েছে 48,972 কোটি টাকা। সেই সঙ্গে আরও একটা তথ্য দিয়ে দিই, এই যে 60 বছর বয়সের পর লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের সরাসরি কিন্তু বার্ধক্য ভাতা প্রকল্পে স্থানান্তরিত করা হয়ে থাকে, এটা আমরা জানি। এবং শশী পাজাও জানিয়েছেন, মন্ত্রী শশী পাজা, যে যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তাদের 60 বছর বয়স হয়ে গেলে তারা একেবারে নিয়মগতভাবেই তারা স্থানান্তরিত হয়ে যান বার্ধক্য ভাতা প্রকল্পে। তার দাবি, অর্থাৎ শশী পাজার দাবি, মন্ত্রী শশী পাজা দাবি করেছেন যে এখনও পর্যন্ত 6,04,837 জনকে লক্ষ্মীর ভাণ্ডারের বদলে বার্ধক্য ভাতা প্রকল্পের আওতায় টাকা দেয় সরকার। অর্থাৎ এখনও পর্যন্ত 6,04,837 জনকে লক্ষ্মীর ভাণ্ডারের বদলে, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার থেকে তারা বার্ধক্য ভাতা প্রকল্পে চলে গিয়েছে, এই সংখ্যাটা। আর লক্ষ্মীর ভাণ্ডার সাধারণত যখন চালু করা হয় তখন 25 থেকে 60 বছর মহিলারা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পেয়ে থাকেন। তাদের আবেদন করতে হয়, দুয়ারের সরকার বা কখনো কখনো হয়তো বিডিও অফিসেও আবেদন করতে হয়, এবং সেই আবেদন তাদের ডকুমেন্টসগুলো দেখার পরে তারপরে কিন্তু অর্থ অনুমোদন হয়, তাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকে যায়। এখন বর্তমানে সাধারণ মহিলাদের অ্যাকাউন্টে ঢুকে 1,000 টাকা করে প্রতি মাসে, এবং যারা তফসিলি জাতি এবং উপজাতি তাদের প্রতি মাসে ঢোকে 1200 টাকা করে। এবং আমি শুরুতেই যেটা বলছিলাম, এই যে বিরাট সংখ্যা 2,15,88,725 জন মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন, এই সুবিধাভোগীদের একটা বড় অংশ কিন্তু সরাসরি তারা তৃণমূল কংগ্রেসকে মানে সাপোর্ট করেন, ভোট দেন। তারা তৃণমূল কংগ্রেসকে ভোট এই জন্য একেবারে মানে কঠোর তৃণমূলের সমর্থক হয়ে উঠেছেন যে মহিলারা, এমন কিছু মহিলা আছেন এই 2,15,88,775 জনের মধ্যে, যে তাদের কাছে মাসে 1,000 টাকা একটা কিন্তু বিরাট ব্যাপার। হয়তো অনেকের কাছেই কিছু না, কিন্তু কিছু মহিলা আছেন কিন্তু তাদের কাছে এই টাকাটা 1,000 টাকাটা, বা তফসিলি উপজাতিদের মধ্যে 1200 টাকা যারা পাচ্ছেন তাদের কাছে কিন্তু 1,000 টাকা 1200 টাকা একটা বিরাট ব্যাপার। অনেকেই হয়তো লক্ষ্মীর ভাণ্ডারে ওই 1,000-1200 টাকা নিয়ে কটূক্তি করেন, কিন্তু অনেক মানুষ কিন্তু এই প্রকল্পের দ্বারা বিরাটভাবে উপকৃত হচ্ছেন। তাই তারা কিন্তু সরাসরি মমতা ব্যানার্জির সরকারকে এবং তৃণমূল কংগ্রেসকে তারা সমর্থন করেন, যার ফলে এই প্রকল্পের ফলে কিন্তু তৃণমূল তাদের একটা স্ট্রং মানে ভোটের সাপোর্টার তারা কিন্তু তৈরি করতে পেরেছে। প্রিয় বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।